প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্থানীয় সংবাদ থেকে আমি বিআরএম বাপ্পিরাজ, আমার সাথে আছে ক্যামেরাম্যান রমজান আলী মির্জা। আমরা এখন আছি 4 নং দেউলি সুবিদখালীর এই যে খুব ভয়াবহ একটা রূপ নিতে পারে। তো আপনারা মির্জাগঞ্জ উপজেলা থেকে তো আশ্রয় কেন্দ্রে আপনাদের আশেপাশে যে পার্শ্ববর্তী যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেই আশ্রয় কেন্দ্রগুলো আপনারা অবশ্যই গিয়ে একটু সেই আশ্রয় কেন্দ্রে আপনারা যাবেন। আশ্রয় কেন্দ্রে গিয়ে ঘরে বসে না থাকে আপনাদের যে গবাদি পশু পাখি আছে সেগুলো নিয়ে আপনারা যত দ্রুত সম্ভব আশ্রয় কেন্দ্রে যাওয়ার চেষ্টা করবেন। কেননা বাসায় বসে থেকে এই রেমালের ঘূর্ণিঝড়ের যে ভয়াবহতা এটা কিন্তু বোঝা যায় না। আসলে আমরা এখন নদীর উপকূলে আছি, বেড়িবাঁধে আছি, তার জন্য কিন্তু এখানের যে পরিস্থিতি আমরা কিন্তু মুখোমুখি, আমরা কিন্তু একবারে এটার মুখোমুখি সম্মুখে দেখতে পারতেছি যে রেমাল ঘূর্ণিঝড়ের যে ভয়াবহতা কি ধরনের রূপ নিতে পারে বা কিরকম রূপ নিতে পারে, এই মির্জাগঞ্জ বাসীর জন্য কতটা ক্ষতিকর হতে পারে এই ঘূর্ণিঝড়টা, এটা আসলে আপনারা নিজেরা স্বচক্ষে না দেখলে বুঝতে পারবেন না। তো আমরা তার জন্য এই বেড়িবাঁধে এসে ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা অবশ্যই আপনাদেরকে আশ্রয় কেন্দ্রে যারা আছেন তারা অবশ্যই আশেপাশে যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেই সব আশ্রয় কেন্দ্রে আপনারা গিয়ে আপনারা অন্তত কিছুক্ষণের জন্য আশ্রয় নিয়ে হলো এখানে এই ঘূর্ণিঝড়ের মোকাবেলা আপনারা একটু করবেন। কইবে না কে দা মই তো মাইক্রোফোন আনতে লইলাম, এটা তো মাইক্রোফোন আয় নাই ওরে দিলেও একটু চওড়া করে রমজান ওই সেটটা লালে মজা পাবি না, এই দিকটা লাও ওই দিকটা। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এখানকার যে 4 নং দেউলি সুবিদখালীর যে সুলিশ ঘাটটা আছে সেই সুলিশ ঘাটের যে রেমালের যে ভয়াবহতা, রেমালের যে ঘূর্ণিঝড় কতটা হুমকির সম্মুখীন হতে পারে এই মির্জাগঞ্জবাসী। তো এটারই দৃশ্য দেখানোর জন্য আমি আপনাদের আসলাম এই 4 নং দেউলি সুবিদখালীতে। আমাদের এখানকার পরিস্থিতি খুবই খারাপ এই রেমালের ঘূর্ণিঝড়ের কারণে। এখানকার পরিস্থিতি, এই উপকূলে যারা বাস করে, এই যে নদীর পাড়ে যারা বাস করে তাদের কে বলা হচ্ছে এখানকার 10 নম্বর বিপদ সংকেত চলছে, 10 নম্বর সিগন্যাল চলছে। তো যারা এই উপকূলে আছেন মির্জাগঞ্জ উপজেলাবাসী তারা অবশ্যই আপনারা আশ্রয় কেন্দ্রে গিয়ে আপনারা যে সাইক্লোন সেন্টারগুলো আছে বা আপনাদের পার্শ্ববর্তী যে জায়গাগুলো আছে, উঁচু স্থানগুলো আছে, সেই সব উঁচু স্থানে গিয়ে আপনারা আশ্রয় নেবেন। তো এটা হচ্ছে আমাদের মির্জাগঞ্জ উপজেলা থেকে আমাদের পার্সোনালভাবে আপনাদেরকে একটা নিউজ করে এটা জানানো হচ্ছে যে বাসায় বসে থেকে কিন্তু এই রেমালের যে ভয়াবহ যে রূপটা সেটা কিন্তু বাসায় বসে থেকে বোঝা যায় না, ঠিক আছে। তার জন্য আমরা এই নদীর পাশে এসে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে কতটা ভয়াবহ রূপ নিচ্ছে এই যে রেমাল ঘূর্ণিঝড়টা মির্জাগঞ্জ উপজেলাবাসীর জন্য কতটা ক্ষতিকর হতে পারে বা আপনারা কতটা ক্ষতিগ্রস্ত হতে পারেন। আপনারা যদি এখন সতর্ক না হন, এখন যদি আপনারা আশ্রয় কেন্দ্রে না যান, আমি মনে করছি যে আপনাদের হয়তো অনেক বড় ক্ষতি হতে পারে। তো আপনারা যদি এই বড় ক্ষতির হাত থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই আপনারা আশ্রয় কেন্দ্রে যান। আমি আছি বিআরএম বাপ্পিরাজ, আর সাথে আছেন আমার ক্যামেরাম্যান রমজান আলী মির্জা। আসসালামু আলাইকুম।